ভারতে পুলিশি অভিযানে 1000-এর বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে আটক করা হয় বাংলাদেশি এই নাগরিকদের। গত শনিবার এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশিদের আটকের বিষয়ে জানায় গুজরাট রাজ্য সরকার। এদিকে গুজরাট রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ বাহিনী রাতভর সম্মিলিতভাবে অভিযান চালিয়ে 1024 জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের স্বেচ্ছায় আত্মসমর্পণের জন্য 2 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। জাল পরিচয়পত্র তৈরির জন্য পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত একটি নেটওয়ার্কের তদন্ত চলছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গুজরাটের পুলিশি অভিযানে আটক এসব বাংলাদেশিদের আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। প্রাথমিক তদন্তে তারা মাদক, মানব পাচার এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আল জাজিরার তথ্যমতে মোদি নেতৃত্বাধীন ভারত সরকার এসব বাংলাদেশি অভিবাসীদের প্রায়ই মুসলিম অনুপ্রবেশকারী হিসেবে বর্ণনা করে এবং তাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিযুক্ত করে। তবে মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, অভিবাসী বিরোধী বক্তব্যের লক্ষ্য হল সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর কাছ থেকে ক্ষমতাসীন দলের ভোট ব্যাংক বৃদ্ধি করা। যদিও আটক ব্যক্তিরা প্রকৃত পক্ষে বাংলাদেশি নাকি তথাকথিত বাংলাদেশি তা নিয়ে প্রশ্ন উঠছে। আটক ব্যক্তিদের পরিচয় কিভাবে নিশ্চিত হওয়া গেছে তা জানানো হয়নি গুজরাট রাজ্য সরকারের প্রকাশিত ওই বিবৃতিতে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি আহমেদাবাদ পুলিশের কাছে জানতে চেয়েছিল, আটক ব্যক্তিরা যে বাংলাদেশি নাগরিক তা পুলিশ কিভাবে নিশ্চিত হয়েছে। জবাবে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট কমিশনার শরদ সিংঘাল বলেন, তাদের পরিচয়পত্র কোথা থেকে এসেছে, তাদের জন্ম কোথায় হয়েছে, তাদের পিতামাতা কোথায় আছে, সেসব তথ্য যাচাই বাছাই করে পরিচয় নিশ্চিত করা হচ্ছে। পুলিশ জানায়, পশ্চিমবঙ্গ রাজ্যে জাল পরিচয়পত্র তৈরি করে এমন একটি চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে তারা। এদিকে বাকি আরও যারা অবৈধভাবে গুজরাটে বসবাস করছেন তাদের স্বেচ্ছায় আত্মসমর্পণের জন্য 2 দিন সময় বেঁধে দিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।